আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মণ্ডল স্তরে বৈঠক চলছে। আজ বেশ কয়েকটি জায়গায় সেই বৈঠক অনুষ্ঠিত হয় এবং আজ এবং কালের মধ্যেই প্রার্থী তালিকার আরও একবার ধারায় বাছাইয়ের পর রাজ্য কমিটি বা প্রদেশে পাঠানোর পর তা ঘোষণার অপেক্ষায় থাকবে। সেদিক থেকে বরজলাও বৈঠক চলছে। বরজলায় প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাসের উপস্থিতিতে সেই রণকৌশলের যে সর্বশেষ পর্যায় বা ফাইনাল টাচ বিজেপির, সেটা কিন্তু সেখানে সংগঠিত হচ্ছে। আমরা কথা বলবো ডাক্তার দাসের সঙ্গে। দিলীপ বাবু, আপনাকে PB24-এ স্বাগত এবং আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নিরিখে আপনার এলাকার যে বৈঠক বা আপনার এলাকার যে সাংগঠনিক উদ্যোগ, তার খানিকটা যদি ব্যাখ্যা করেন। আমরা তো আগেই তো আমাদের সব পঞ্চায়েতগুলো আমাদের এই ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত ছিল, আর এইবার লোকসভা নির্বাচনের পরে যে পিকচারটা এসেছে বরজলার প্রত্যেকটা বুথে এবং পঞ্চায়েতগুলো শুধু আমরা বিপুল ভোটে আমরা জয়ী হয়েছি। তো আমাদের পুরনো যে আগের বারের যে 5 বছরের অভিজ্ঞতা দেখে এই পঞ্চায়েতের কাজকর্ম কি করে আরো বেশি জনমুখী এবং আরো স্বচ্ছ করা যায়, সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সবাই মিলে বিভিন্ন স্তর কার্যকর্তা একদম পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে বুথ প্রেসিডেন্ট, ওইখানকার যে শক্তি কেন্দ্র ইনচার্জ থেকে জেলা ডিস্ট্রিক্ট এর সব প্রতিনিধিরা ওই পঞ্চায়েতে যারা আছে তাদের সবাইকে নিয়ে আমরা বসেছি। আমাদের প্রভারী একজন আছেন, তো সবাই মিলে আমিও আছি এখানটায়, মিলে আমরা চেষ্টা করছি আর কি কত ভালো ক্যান্ডিডেট আমরা দিতে পারি যারা পঞ্চায়েতটা ভালো চালাতে পারে। সেদিক থেকে আপনারা কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিচ্ছেন যে তাকেই প্রার্থী করা হবে? এক নম্বর হচ্ছে যে আমরা চাইছি আর কি যারা বিজেপির সক্রিয় কর্মী, দীর্ঘদিন বিজেপির সাথে যুক্ত আছেন, ওরা আমাদের পৃষ্ঠা প্রমুখকে আমরা প্রাধান্য দিচ্ছি, শিক্ষাগত যোগ্যতাকে আমরা প্রাধান্য দিচ্ছি, চারিত্রিক বৈশিষ্ট্য এবং স্বচ্ছতা, জনগণের সাথে যোগাযোগ, তাহলে এইরকম বিশেষ করে এবং গণমুখী যারা মানুষের জন্য কাজ করবে, নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতা আছে, সব সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াবে, এইরকম ভাবে আমরা চেষ্টা করছি আর কি সেই রকম মানুষকে তুলে নিয়ে আসছে। আপনার এলাকায় পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসন কয়টি রয়েছে, যদি তার বিষয়ে একটু বলেন। আজকে আমরা শুধু পঞ্চায়েতের আমরা করছি, কালকে আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ হবে, আমরা ক্যান্ডিডেট সিলেকশন করব। পঞ্চায়েত সমিতিতে এবার আমাদের 4টে আসন আছে আর জেলা পরিষদের জন্য আমাদের একটা আসন আছে, তো এইগুলো আমরা কালকে করব। এবং সেখানে এই যে 3টা স্তর আছে, 3টা স্তরে যারা যারা এটা এই ক্যান্ডিডেট সিলেকশন করবে তারও ক্রাইটেরিয়া কারা কারা থাকবে, তার কি ক্রাইটেরিয়া ক্যান্ডিডেটের হবে সেটা পার্টি থেকে অলরেডি গাইডলাইন আমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং স্ট্রিক্টলি ওই গাইডলাইনের উপর নির্ভর করে আমরা আমাদের মতামত যেটা আছে, কোথাও দেখা যাচ্ছে যে একজনের নাম আসছে, কোথাও 3টে নাম আসছে, তো আমরা চেষ্টা করছি মিনিমাম 3টা নাম দিতে, আর যেখানে অ্যানোনিমাস কারো কোনো কম্পিটিশন নাই আনকোট, সেখানে আমরা একটা নামই দিচ্ছি। সার্বিকভাবে নির্বাচনকে কিভাবে দেখছেন এবং বিরোধী হিসাবে CPIM কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তারাও জানিয়েছে। আমাদের কাছে তো প্রতিটি নির্বাচনই একটা পরীক্ষা এবং ভারতীয় জনতা পার্টির থ্রু আউট দ্য ইয়ারই এই পরীক্ষা দিয়ে থাকে। তো আমরা চাই আমাদের প্রত্যেকটা পরীক্ষায় অতীতের থেকে যাতে আরো ভালো রেজাল্ট করতে পারি, আরো দৃঢ় এবং সুদৃঢ় একটা পার্টি, স্বচ্ছ একটা পার্টি, জনমুখী একটা পার্টি, মানুষের জন্য কাজ করবে, সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করবে, সেই রকম আমরা ক্যান্ডিডেট সিলেকশন করার চেষ্টা করছি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। এবং আমরা জানি যে বিজেপির বিভিন্ন স্তরে আজ বৈঠক চলছে, বলতে পারেন মেগা বৈঠক চলছে। তার আগে প্রদেশের উদ্যোগে বৈঠক ছিল, সেই বৈঠক থেকে বেশ কয়েকটি নির্দেশ নতুনভাবে সেখানে দেওয়া হয়েছিল, একটি ফরম্যাট সেখানে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই ফরম্যাট বরাদ করে খুব শীঘ্রই সহসায় প্রদেশে পাঠানোর উদ্যোগ সেখানে শুরু হয়ে গেছে। নানা জায়গা থেকে সেই কথাগুলো শোনা যায়, নানা জায়গা থেকে বিষয়গুলো উঠে আসছে। সেদিক থেকে বলা যেতে পারে এই সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ আলোচনা, কোথাও কোথাও তাকেই যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক দল হিসাবে, শাসক হিসাবে বিজেপি, বিরোধীরাও দেখছে লড়াইকে কিভাবে হবে, লড়াই কেমন হবে, লড়াইয়ের ময়দানে কাকে কিভাবে দেখা যাবে সেটা সময় বোঝা যাবে।